নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির এবং জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। এদিকে রাজশাহী স্টেশনে ২ ট্রেনের সংঘর্ষ, বগি লাইনচ্যুত। রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তন করাতে হবে বলেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সর্বশেষ জানাবো, মৌলিক সংস্কারের ভিত অন্তর্বর্তী সরকারের সময়েই হতে হবে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সংস্কারের কথা সবার আগে বলেছি, কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন ও সংস্কার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, না, মহাসচিব কোনো মন্তব্য করেননি, কারণ এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। বিএনপি মহাসচিব বলেন, মূলত এখানে সংস্কারের ব্যাপারে যে কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেটা করেছেন। এর আগে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ সহ বৈঠকে অংশ নেওয়া রাজনীতিবিদদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। আইএসপিআর জানায়, সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজশাহী স্টেশনে ২ ট্রেনের সংঘর্ষ, বগি লাইনচ্যুত। রাজশাহী রেলওয়ে স্টেশনে ২টি খালি ট্রেনের আড়াআড়ি সংঘর্ষ ঘটেছে। শনিবার দুপুর ২:৩০টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিট লাইনে একটি ট্রেন প্রবেশ ও আরেকটি ট্রেন বাইর হওয়ার সময় ভুল সিগন্যালের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি ট্রেনের পেছনে থাকা খাবার বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২ ট্রেনের সংঘর্ষের ঘটনার পর ওই বগিতে যাত্রীদের জন্য থাকা খাবার সামগ্রীগুলো বের করে নিয়ে আসেন রেলের কর্মচারীরা। দুপুরে বাংলাবান্ধা ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে যাচ্ছিল, আর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে কোনো সমস্যা থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেসকে আড়াআড়িভাবে ধাক্কা দিয়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। ঢাকা থেকে আসা এই ট্রেনটি ওয়াশ করার পর পদ্মা এক্সপ্রেসওয়ে বিকেল ৪টায় রাজশাহী থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর জন্য একটি লাইনে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ থাকলেও এতে অন্যান্য রুটের ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না বলে জানান রেলওয়ে কর্মকর্তা। রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তন করাতে হবে বলেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তন করানোর জন্য জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে রাজনৈতিক দল ও বিভিন্ন কমিশনের এক মত বিনিময় সভায় তিনি এমন আহ্বান জানান। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতিসংঘের মহাসচিবকে দেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জাতিসংঘের বাংলাদেশ টিম জেনেভার মানবাধিকার কমিশনের অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে রাষ্ট্রীয় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তা মানবাধিকার দপ্তরের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনে বিস্তারিত ফুটে উঠেছে।
আমরা মনে করি বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম জাতিসংঘের বিভিন্ন সংস্থায় শেখ হাসিনা পরিবারের যেসব আত্মীয়রা রাষ্ট্রীয় স্বজনপ্রীতির মাধ্যমে চাকরি পেয়েছে এবং সেগুলোর অপব্যবহার করেছে সেগুলো খতিয়ে দেখা দরকার। রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিষয়ক উপদেষ্টাদের প্রোফাইল খতিয়ে দেখা উচিত, যাতে ভুল তথ্য দিয়ে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থাকে বিভ্রান্ত করতে না পারে। মৌলিক সংস্কারের ভিত অন্তর্বর্তী সরকারের সময়েই হতে হবে, মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কারের ভিত এই সরকারের সময়ে রচনা করতে হবে। এছাড়া জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে সব রাজনৈতিক দল মিলে ঐকমত্য পোষণ করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের কাছে আমাদের সংস্কারের যে কমিটমেন্ট, সংস্কারের যে ধারাবাহিকতা, সেটা বাস্তবায়নের জন্য জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলেছে। এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সেটাতেই আলোকপাত করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা তাদের স্ব সংস্কার রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরেছেন। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমরা মনে করি, বিচার ও সংস্কার জনগণের কাছে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের অন্যতম কমিটমেন্ট।